আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস নাম্বার 10 নম্বর অধ্যায়ের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি অথবা ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ, যার ইংলিশ ভার্সন হচ্ছে কস্ট ভলিউম প্রফিট, এই চ্যাপ্টারটির ক্লাস নাম্বার 4 এটি নিয়ে আমরা কথা বলবো। এর আগে আমরা 3টি লেকচার দিয়েছি। তোমরা যারা আগে 3টি লেকচার দেখোনি, অবশ্যই 3টি লেকচার দেখার পরে এটা দেখলে তোমরা অনেক কিছুই বুঝতে পারবে। আশা করছি তোমাদের আর প্রাইভেট প্রয়োজন হবে না। এরপরে যদি কারো সহযোগিতা প্রয়োজন হয়, তো আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে। ওকে, কথা না বলে চলো আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা সালের অঙ্ক সমাধান করছি। তো আজকে আমরা কুমিল্লা বোর্ড 2017 এই অঙ্কটা সমাধান করব। অঙ্কগুলো কিছুটা পরিবর্তিত হয়ে আসে, তবে এটাই সালে এসেছিল। বিনতা লিমিটেড 2016 সালে জুলাই মাসে তথ্য নিম্নরূপ। বিক্রয় বলছে 4,50,000 একক। এটা কিন্তু একক, টাকা না। নিরাপত্তা মার্জিন অনুপাত 33.13%, কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত 5%। সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করতে বলছে, নিরাপত্তা মার্জিন টাকায়, এবং 2016 সালে জুলাই মাসে মুনাফা নির্ণয় করতে বলছে। তো ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। সমচ্ছেদ বিন্দু টাকা, এর সূত্র হচ্ছে মোট বিক্রয় থেকে নিরাপত্তা মার্জিন বিক্রয়। একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই অঙ্কের সমচ্ছেদ বিন্দু আর নিরাপত্তা মার্জিন দুটি কিন্তু আমাদের বিক্রয় দুটি পাশ, অর্থাৎ সমচ্ছেদ আর নিরাপত্তা যোগ করলে বিক্রয় পাওয়া যায়। বিক্রয় থেকে সমচ্ছেদ বাদ দিলে নিরাপত্তা মার্জিন থেকে সমচ্ছেদ বাদ দিলে বিক্রয় থেকে নিরাপত্তা মার্জিন বাদ দিলে সমচ্ছেদ। তো আমরা দুটি সূত্র পাশাপাশি লিখি, করলে সুবিধা হয়। তো আমরা সমচ্ছেদ বিন্দু সূত্রটা লিখেছি মোট বিক্রয় মাইনাস নিরাপত্তা মার্জিন, আর নিরাপত্তা মার্জিনের সূত্রটা আমরা লিখেছি বিক্রয় গুণ নিরাপত্তা মার্জিন অনুপাত। তো লক্ষ্য করো, বিক্রয় আমরা নিরাপত্তা মার্জিন আরো সূত্র জানি, যে বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিক্রয়, এটা বের করলেও নিরাপত্তা মার্জিন বের হবে। তবে মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের সমচ্ছেদ বিক্রয় নাই, সেহেতু আমাদের একটা নিরাপত্তা মার্জিন দেওয়া আছে পার্সেন্টেজ। তো আমরা খ নম্বর সূত্রটাকে সমাধান করব। নিরাপত্তা মার্জিন টাকা সমান বিক্রয় গুণ নিরাপত্তা মার্জিন অনুপাত। বিক্রয় 4,50,000 ছিল, বিক্রয় নিরাপত্তা মার্জিনের সূত্র আমরা আগে ব্যবহার করব। বিক্রয় গুণ নিরাপত্তা মার্জিন অনুপাত, যেহেতু এটা দেয়া আছে, বিক্রয় দেয়া আছে। ওকে, তো 4,50,000 গুণ 33.33%, 13% করলে 1,50,000 টাকা চলে আসবে। এটি হচ্ছে নিরাপত্তা মার্জিন এর পরিমাণ টাকায়। তাহলে সমচ্ছেদ বিন্দু সূত্র কি লিখেছি? বিক্রয় থেকে নিরাপত্তা মার্জিন বিয়োগ করা। বিক্রয় 4,50,000 দেয়াই ছিল, সেখান থেকে নিরাপত্তা মার্জিন আমরা 1,50,000 বাদ দিয়ে দিলাম, যেটা আমরা খ নাম্বার রিকোয়ারমেন্টে পেয়েছিলাম। আমরা ক নাম্বার লিখে জায়গা ফাঁকা রাখবো, খ নাম্বারটা আগে সমাধান করব। কিছু কিছু ক্ষেত্রে তোমরা মনে রাখবে যে এই কাজটা করতে হবে আমাদের। আমরা যখন আগে পরের অপশনটা আগে অনেক সময় ক্যালকুলেশন করার প্রয়োজন হয়, যেটি এই অঙ্কের ক্ষেত্রেই প্রযোজ্য। এরকম আরো কিছু অঙ্ক থাকতে পারে। তো বিক্রয় গুণ নিরাপত্তা মার্জিন করে আমরা নিরাপত্তা মার্জিন বের করে ফেলেছি 1,50,000। সমচ্ছেদ বিন্দু টাকা এর সূত্র লিখেছিলাম আগে, বিক্রয় মাইনাস নিরাপত্তা মার্জিন। এর সাথে বিক্রয় পরিমাণ দেয়া আছে অঙ্কে 4.5 লাখ টাকা, সেটা আমরা লিখেছি। নিরাপত্তা মার্জিন খ নাম্বার আগে ক্যালকুলেশন করেছিলাম 1,50,000, সেটি আমরা বসিয়ে দিলাম। 4.5 লাখ থেকে 1,50,000 বাদ দিলে 3 লাখ টাকা আসে। এটি হচ্ছে এই সমচ্ছেদ বিন্দু টাকা এর আনসার। গ নাম্বারটা বলেছি নিরাপত্তা 16 সালে জুলাই মাসের মুনাফা নির্ণয় করো। তো ঠিক আছে, আমরা জানি যেহেতু আমাদের কন্ট্রিবিউশন মার্জিন দেয়া আছে অনুপাত, বিক্রয় একক দেয়া আছে, মুনাফাটা দেয়া নাই, সেটা আমরা লিখবো নিরাপত্তা প্রান্ত সমান সমান, নিরাপত্তা প্রান্ত বের করে ফেলেছি আগে আমরা 1.5 লাখ টাকা। নিরাপত্তা প্রান্ত সমান সমান মুনাফা ভাগ কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত, এটি কিন্তু এর সূত্র। তো মুনাফা এটা দেওয়া নেই, এটা আমরা বের করতে বলেছে, যেহেতু জুলাই মাসের মুনাফা নির্ণয় করো। কিন্তু নিরাপত্তা মার্জিন প্রান্ত আমরা পেয়েছিলাম একটু আগে 1,50,000, সেটি আমরা বসালাম নিরাপত্তা প্রান্তের জায়গায়। কন্ট্রিবিউশন মার্জিন অনুপাত আমরা পেয়েছি, আমাদের অঙ্কে দেওয়াই আছে 5%, সেটা আমরা 0.05 আকারে বসাচ্ছি। এরপর এই যে আড়াআড়ি গুণন হবে, অর্থাৎ মুনাফার সাথে এদিকে বাম পাশের 1,50,000 নিচে 1 মনে করতে হবে। তো গুণ করলাম মুনাফা কু মুনাফা, আর এদিকে 1,50,000 গুণ 0.05, এটি করলে আসবে মুনাফা সমান 7,500 টাকা। এটি হচ্ছে গ নম্বর প্রশ্নের আনসার। আমরা আরো অঙ্ক দেখব। মেঘনা লিমিটেড
মেঘনা ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে নিম্নোক্ত তথ্যাবলী সরবরাহ করা হয়। চট্টগ্রাম বোর্ড অঙ্কটা এসেছিল 2017 সালে। একক প্রতি বিক্রয় মূল্য দেওয়াই আছে 750 টাকা, সেটা আমরা পড়ে নিচ্ছি। একক প্রতি বিক্রয় মূল্য 750। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়, একক প্রতি মানে একটা বিষয়ের হিসাব, একটা জিনিসের আমরা বিক্রয় মূল্য বলছি। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে হলো 500 টাকা, 550। মাসিক স্থায়ী খরচ হচ্ছে 2 লাখ টাকা, 20 লাখ টাকা। মাসিক বিক্রয় হচ্ছে 25,000 একক। এটা আবার টাকায় দেয় নাই, এটা আবার এককে দিয়েছে, সমস্যা নাই। আমরা যদি বিক্রয় জানতে চাই তাহলে 25,000 গুণ 7.5 লাখ, 750, এটি করলে বিক্রয় পরিমাণ চলে আসবে। কারো যদি মনে হয় যে আমার পরিবর্তনশীল ব্যয় টাকায় বের করে নেওয়া দরকার, তাহলে তোমরা বের করতে পারো। 25,000 গুণ 550 করলে পরিবর্তনশীল ব্যয় টাকাটা বের হবে। আমরা প্রথমে জানতে চাচ্ছি একক একক প্রতি অনুদান প্রান্ত এবং অনুদান প্রান্ত অনুপাত নির্ণয় করো। তো একক প্রতি অনুদান প্রান্তের সূত্র হচ্ছে, অনুদান প্রান্ত মানে আমরা জানি যে বিক্রয় মূল্য থেকে পরিবর্তনশীল ব্যয় বাদ দিতে হয়। তো যেহেতু একক প্রতি ভ্যালু দেওয়া আছে, আমরা লিখবো যে একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। তো একক প্রতি বিক্রয় মূল্য 750 আমাদের অঙ্কে দেওয়াই আছে, পরিবর্তনশীল ব্যয় 550, সেটি আমরা বসালাম, বসানোর পর বিয়োগ করলেই চলে আসবে 200 টাকা। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর, ক নাম্বার। ক নাম্বার আরো আছে, অনুদান প্রান্ত অনুপাত, যে কোনো বিষয়ের অনুপাত যদি চাই তাহলে বিক্রয় টাকা দিয়ে ভাগ করতে হয়। তো একক প্রতি অনুদান প্রান্ত সেটি আমরা বের করেছিলাম 200, আর একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 750 দেয়াই আছে আমাদের অঙ্কের শুরুতেই। তো সেটি দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে 26.67%। এটি হচ্ছে অনুদান প্রান্ত অনুপাত এর আনসার। নম্বরে আমাদের অনেক কিছু বলেছে একসাথে, সমুচিত বিক্রয় একক ও টাকা নির্ণয় করো, নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। তো ঠিক আছে, আমরা সবগুলো সূত্র এক এক করে, এখানে 4টি সূত্র চাওয়া হয়েছে একটা লাইনেই। আমাদের প্রথমে সমুচিত বিক্রয় এককটা আমরা নির্ণয় করছি, এখন নাম্বার দিয়ে ক দিয়েছি। এটা সমুচিত বিক্রয় এককের সূত্র হচ্ছে মোট স্থায়ী ব্যয় ভাগ একক প্রতি অনুদান প্রান্ত। মোট স্থায়ী ব্যয় আমাদের অঙ্কে দেওয়া আছে 20 লাখ টাকা, সেটি আমরা লিখলাম, ভাগ একক প্রতি অনুদান প্রান্ত আমাদের অঙ্কে দেওয়া ছিল, আমরা বের করে ফেলেছিলাম 200 টাকা, অর্থাৎ 750 মাইনাস 550। এই 200 টাকা হচ্ছে একক প্রতি অনুদান প্রান্ত। অনুদান প্রান্ত তোমরা এখানে হেয়ার দিয়ে ক্যালকুলেশন করে নিলে সুবিধা হবে তোমাদের, আমরা আগে বের করেছিলাম অবশ্য ক নাম্বার রিকোয়ারমেন্টে। তো একক প্রতি অনুদান প্রান্ত 200, সেটা আমরা ভাগ করলে চলে আসবে 10,000 একক। এটি হচ্ছে সমুচিত বিক্রয় একক, অর্থাৎ এই পরিমাণ 10,000 একক বিক্রি করলে কোম্পানির লাভ লোকসান কিছুই হবে না। এটি হচ্ছে সমুচিত বিক্রয় এককের আনসার। এরপর আমাদের জানতে চাচ্ছে সমুচিত বিক্রয় টাকায় নির্ণয় করো। তো টাকায় আমরা জানি সমুচিত বিক্রয় এককের সাথে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণ করতে হবে। তো একক প্রতি বিক্রয় মূল্য আমাদের অঙ্কে দেওয়াই আছে 750। তাহলে 10,000 গুণন 10,000 হচ্ছে আমাদের একটু আগে যেটা বের করলাম সেটা, আর আমাদের বলেছে যে একক প্রতি বিক্রয় মূল্য অঙ্কে আছে 750, সেটিতে গুণ করলে আসবে 75 লাখ টাকা। এটি হচ্ছে সমুচিত বিক্রয় টাকা এর আনসার, উত্তর। এরপর পাশে বলেছে নিরাপত্তা প্রান্ত একক ও নিরাপত্তা প্রান্ত অনুপাত নির্ণয় করো। তো আমরা নিরাপত্তা প্রান্ত এককের সূত্র আমরা জানি যে বিক্রয় একক থেকে সমুচিত বিক্রয় একক বাদ দিতে হবে। তো বিক্রয় একক আমাদের অঙ্কে দেওয়াই ছিল 25,000, আর সমুচিত আমরা একটু আগে পেয়েছিলাম 10,000। তাহলে 25,000 মাইনাস 10,000 করলে চলে আসবে 15,000 একক। এটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত এককের উত্তর। তাহলে নিরাপত্তা প্রান্ত অনুপাতের সূত্র কি? এর সূত্র হচ্ছে নিরাপত্তা প্রান্ত ভাগ বিক্রয়, যে কোনো বিষয়ের অনুপাত যদি চাই তাহলে যার চাওয়া হয়েছে সেটি উপরে আর বিক্রয় নিচে হবে। ভাগ করলে আমাদের আসে 15 ভাগ 25, 15,000। তোমরা এক কাজ করতে পারো যে নিরাপত্তা প্রান্ত অনেকেই এখানে টাকা বের করে নেবে, আমার মনে হয় দরকার নাই। আমাদের যেহেতু ইউনিট দেওয়াই আছে, আমরা ইউনিট দুটো বসিয়েছি, অর্থাৎ 15 ভাগ 25 গুণ 100 করলে আসবে 60%। এটা হচ্ছে নিরাপত্তা প্রান্ত অনুপাত এর উত্তর। গ নম্বরে আমাদের জন্য দেয়া ছিল যে মাসিক বিক্রয় 28,000 একক এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 450 টাকা হলে এককে ও টাকায় নিরাপত্তা প্রান্ত নির্ণয় করো। তো নিরাপত্তা প্রান্ত এককের সূত্র আমরা জানি, বিক্রয় মাইনাস সমস্ত বিক্রয় একক। বিক্রয় দেওয়াই ছিল আমাদের অঙ্কে 28,000, এই গ নম্বর লাইনে বলে দিয়েছে 28,000 একক, ওকে। আর সমস্ত বিক্রয় এককের সূত্র হচ্ছে সমস্ত বিক্রয় একক আমাদের শুরুতে দেওয়া ছিল না, সেটা আমরা শেষে টিকা আকারে বের করে নিয়েছি। সমস্ত বিক্রয় এককের সূত্র হচ্ছে স্থায়ী ব্যয় ভাগ একক বিক্রয় মূল্য মাইনাস একক পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় আমাদের অঙ্কে দেওয়া ছিল 2 লাখ টাকা, 20 লাখ টাকা, সেটি আমরা বসিয়েছি, এবং একক বিক্রয় মূল্য পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ একক বিক্রয় মূল্য হচ্ছে 750 আর পরিবর্তনশীল ব্যয় 550, বিয়োগ করলে আমাদের চলে আসবে হলো 200। তো সেই 200 দিয়ে ভাগ করলে দুঃখিত, একক প্রতি দত্তাংশটা আমাদের একটুখানি
সরি, আমাদের এখানে সব তথ্য দেওয়াই ছিল। মাসিক বিক্রয় 28,000 একক এবং একক প্রতি পরিবর্তনশীল 450 টাকা বলেছে। তো ঠিক আছে, আমাদের বিক্রয় ছিল 750, আমরা স্থায়ীরা জানি। আমরা গ নাম্বার সূত্র আমরা আবার দেখব। নিরাপত্তা প্রান্ত একক সমান সমান বিক্রয় একক মানে সমচ্ছেদ বিক্রয়। বিক্রয় দেওয়াই ছিল আমাদের গ নাম্বার 28,000 টাকা, 28,000 একক, এবং আমাদের সমচ্ছেদ বিক্রয় একক দেওয়া নাই, সেটা আমরা বের করে নিয়েছি। সমচ্ছেদ বিক্রয় একক সমান স্থায়ী ব্যয় ভাগ একক বিক্রয় মূল্য মাইনাস একক পরিবর্তনশীল ব্যয়। একক বিক্রয় মূল্য হচ্ছে আমাদের অঙ্কে দেওয়া আছে 750 টাকা, সেখান থেকে 450 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 300 একক চলে আসবে। 20,00,000-কে 300 দিয়ে ভাগ করলে 6,667 একক, এটি হচ্ছে সমচ্ছেদ বিক্রয়। সেটা আমরা গয়ের 1 নম্বরে বসিয়েছি যে বিক্রয় মানে সমচ্ছেদ বিক্রয় একক, সেখানে 6,667 বসানোর পর বিয়োগ করলে আসবে 21,363 একক। এটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত এককের উত্তর। নিরাপত্তা প্রান্ত টাকায় যদি আমরা বের করি, নিরাপত্তা একককে আমরা বিক্রয় মূল্য দিয়ে গুণ করব। তো নিরাপত্তা একক 21,333 দেওয়াই ছিল, ভাগ হচ্ছে গুণন হচ্ছে 750 করলে আসবে 1,59,99,750 টাকা। এটি হচ্ছে নিরাপত্তা প্রান্ত টাকা এর উত্তর। Thanks for watching this video. If you learned something, please like, comment, share, and subscribe the channel. Then you will get more updated videos. Once again, thank you. Allah Hafiz.